পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট। টেন্টেড নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। নতুন নিয়োগের সময়সীমা বাড়ালো শীর্ষ আদালত। 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ল সময়সীমা। সাময়িক স্বস্তি চাকরিহারাদের। 2016 সালের এসএসসির 26,000 চাকরি বাতিলে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিল, চিহ্নিত অযোগ্য নন এমন শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী 31শে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। ফলে যাদের যোগ্য ও অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি সেই সমস্ত শিক্ষকদের চাকরি আপাতত বহাল রইল। বিচারপতির নির্দেশ, নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীতে পড়াতে পারবেন দাগী অযোগ্য নন এমন চাকরিহারা শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ, 1 সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন রুল ফ্রেম তৈরি করতে হবে। 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। বিজ্ঞাপনের কপি সহ হলফনামা 31শে মের মধ্যে আদালতে জমা দিতে হবে। যে সমস্ত শিক্ষকদের যোগ্য ও অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা আপাতত চাকরিতে বহাল থাকবেন। এই নির্দেশ শুধুমাত্র নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের জন্য। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে পূর্ব নির্দেশ বহাল থাকবে, অর্থাৎ তারা চাকরিতে যোগ দিতে পারবেন না। আদালতের পর্যবেক্ষণ, গ্রুপ সি ও গ্রুপ ডিতে প্রচুর অবৈধ নিয়োগ রয়েছে, সেই কারণে তাদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু না হয় তাহলে রাজ্য সরকার, পর্ষদ প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। আর্থিক জরিমানাও করা হতে পারে। কড়া নির্দেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।